এই দাঁড়া, তোর সাথে কথা আছে। আরে বাবু, আপনি এখানে? আমার সাথে দরকার আছে নাকি? তুই নাকি আইএসএফ করছিস? হ্যাঁ, শুধু আমি কেন, এলাকার অনেকেই আইএসএফ করছে। আইএসএফ হলো মুসলমানদের দল, তোরা আদিবাসীরা আইএসএফ করতে গেলি কেন? বিজেপি আছে, কংগ্রেস আছে। আমাদের বিপদের দিনে আইএসএফ ছাড়া কাউকে পাশে পাইনি। কোনো দল আমাদের সাহায্য করেনি। আইএসএফ রা খাওয়া দাওয়া, চিকিৎসা, বস্ত্র, আইনি বিষয়ে আমাদের বিষম উপকার করেছে। তো আমরা আইএসএফ ছাড়া আর কি করব বলুন? এতদিন আমরা তোদের সবকিছু দিয়েছি, আজ সামান্য কারণে আইএসএফ করবি? হয়তো কিছু ভুল হয়েছে, তাই বলে একেবারে দল ছেড়ে দিবি? এটাকে সামান্য ঘটনা বলছেন? আসলে কিছু কাজে দিল্লি গিয়েছিলাম, এর মধ্যে এসব ঘটে গেল। সত্যি আমি এতটা জানি না। আপনি নিশ্চয় দেখেননি, একবার ফেসবুকে ভিডিওগুলো দেখুন, আর এলাকায় খোঁজ নিন, তারপর বুঝবেন আমরা কেন আইএসএফ করছি। হায় রে, আমি বাড়িতে ছিলাম না, এর মধ্যে এত কিছু ঘটে গেল। এরা তো আইএসএফ ছাড়বে না। গ্রামে যাই, দেখি কিছু করা যায় কি। এই এদিকে এসো তো। হ্যাঁ বাবু, আপনি কেমন আছেন? ভালো আছি। এই বলছি, এলাকার কয়েকজন নাকি আইএসএফ করছে, কি ব্যাপার বলতো? আপনি জানেন না, দুষ্কৃতীরা কিছুদিন আগে গ্রামে হামলা করে, সবার বাড়ি ঘর ভাঙচুর করে, টাকা পয়সা, সোনা গয়না সব লুট করেই নিয়ে যায়। বাচ্চাদের বই খাতা, জামা কাপড় নষ্ট করে দেয়। ওদের ওই অন্যায় দাবি মানেনি, তাই বাড়ির ছেলেদের বিষম মারধর করে। তোদেরকে কেউ সাহায্য করেনি? একজন পাশে দাঁড়িয়েছে, সে হলো নৌশাদ সিদ্দিকী। সব দিক দিয়ে আমাদের সাহায্য করে চলেছে, তাই সবাই আইএসএফ করছে। এসব সাহায্য করার লোক দেখানো নৌশাদ সিদ্দিকী ভাইরাল হতে চাইছে। না না বাবু, অমন বলবেন না। নৌশাদ সিদ্দিকী ওরকম মানুষ নয়। এখানে দাঁড়িয়ে বলে গেছে, আমি নেতা হওয়ার জন্য আসিনি, আমি এসেছি আদিবাসী ভাই বোনদের উপর অত্যাচার হয়েছে তাই। তোর সাথে দেখা হয়ে ভালোই হলো। আমি সব শুনেছি, বুঝলি। সত্যি তোদের খুব বিপদ দিয়েছে। নৌশাদ সিদ্দিকী তোদের খুব সাহায্য করেছে। ছেলেটা খুব মানবিক। আমরা আগে ভুল ভাবতাম, তার সাথে কথা বলে বুঝলাম আইএসএফ শুধু মুসলিমদের নয়, এটি সকল গরিব বঞ্চিত মানুষের দল। এই শোন না, বলছি, তোদের নৌশাদ সিদ্দিকীর সাথে দেখা করিয়ে দিতে পারবি? কেন, কি করবেন? এক্ষুনি কাউকে বলবি না, বুঝলি। কেন, কি ব্যাপার বলতো? নৌশাদ সিদ্দিকীকে খুব ভালো লেগেছে, সারা রাত ওর সব ভিডিও দেখেছি, তাই আমি আইএসএফ এ জয়েন করব। সত্যি বাবু, তোমার কথা শুনে আমি ভীষণ খুশি।